দেখুন এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা, কৃষ্ণনগরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চৌপাট দেখতে পাচ্ছি আমরা, যে অপেক্ষা, যে মহেন্দ্রক্ষণের অপেক্ষা প্রত্যেকে করছেন, সেই মহেন্দ্রক্ষণ একেবারে সামনে। কারণ কৃষ্ণনগরবাসী, নদিয়াবাসী এবং বলা যায় যে রাজ্যের প্রত্যেক মানুষ অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী আজ আসবেন কৃষ্ণনগরে। এবং সেখান থেকে আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগেই রেসকোর্স থেকে তিনি রওনা দিয়েছেন। আর এবার দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে সেখানে হেলিপ্যাডে পৌঁছে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার। সেই ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি আপনারা একেবারে রিপাবলিক বাংলার পর্দা। অর্থাৎ আর কিছু মুহূর্তের অপেক্ষা বলা যায়, কারণ সেখান থেকে চপার থেকে প্রধানমন্ত্রী নামবেন। তারপর কিন্তু রাজনৈতিক কর্মসূচি, একই সঙ্গে জনসভায় যোগ দেওয়া, তারপর একের পর এক দেখতে পারবো আমরা কর্মসূচি। ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, হেলিপ্যাড করা হয়েছে, ঠিক সেই হেলিপ্যাডে কিন্তু এসে পৌঁছলো নরেন্দ্র মোদীর চপার। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক যে জায়গায় এই হেলিপ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেল নরেন্দ্র মোদী, কিন্তু চপার এসে নামছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চপার। দুদিনের সফরে শেষ কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কৃষ্ণনগরে পৌঁছলেন নরেন্দ্র মোদী, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই যাবেন জনসভায়। আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চপারের ছবি দেখতে পাচ্ছি আমরা। আর কিছুক্ষণের অপেক্ষা, সেই মহেন্দ্রক্ষণের একেবারে সামনে রয়েছে। কারণ এই চপার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বের হবেন এবং সেখান থেকে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। তারপরেই যাবেন জনসভায়, যে মুহূর্তের জন্য প্রত্যেকে অপেক্ষা করছে। কাসর ঘন্টা, একই সঙ্গে মহিলারাও সেখানে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। একদিকে এবং এই মুহূর্তের ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে পৌঁছে গেছেন কৃষ্ণনগর হেলিপ্যাডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার, সেই চপার পৌঁছে গেছে। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। হেলিকপ্টার এই মুহূর্তে পৌঁছে গেছে। আমরা যারা দেখতে পাচ্ছি, যারা রয়েছেন তারাও একটু একটু করে ভেতরে ঢুকছেন। সারা ভারত মতুয়া মহাসংঘ তারা এই মুহূর্তে চলে এসেছেন। এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার, সেই চপার পৌঁছে গেছে এই মুহূর্তে। নরেন্দ্র মোদী পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার পৌঁছে গেছে কৃষ্ণনগরে। আর কয়েক মিনিটের অপেক্ষা এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দ্রাশিস এই মুহূর্তে রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে ইন্দ্রাশিস রয়েছে। প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন। শুনে নিই, আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস বলতে পারবে, ইন্দ্রাশিস ওখানকার চিত্রটা কি? হেলিপ্যাড রয়েছে, সেই হেলিপ্যাডে কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি আমি রয়েছি এখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার পৌঁছে গেছে, নেমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কয়েক মিনিটের মধ্যে। সবাই দেখো এই মুহূর্তে তাদের ঢোকার ব্যস্ততা শুরু হয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। সরকারি অনুষ্ঠান, প্রথমে একাধিক প্রকল্পের ঘোষণা এবং তারপর সেই ঐতিহাসিক জনসভা, যে জনসভার জন্য গোটা বাংলা অপেক্ষা করছে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনার বৃহৎ অংশ, দক্ষিণ 24 পরগনার বড় অংশ থেকে মানুষজন এসেছেন। তারা প্রত্যেকে এই মুহূর্তে, এবং আবারও দেখানোর চেষ্টা করবো ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার আকাশে যে চপার, সেই চপারের ছবি রিপাবলিক বাংলাতে প্রথম আমরা দেখিয়েছি। সেই ছবি একবার দেখাবো। বাঁদিকে সেই চপারের ছবি আমরা দেখাবো এবং ডান দিকে ঐতিহাসিক জনসমাবেশে
মানুষের ভিড়, প্রচুর মানুষ, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ টিভিতে বসে রিপাবলিক বাংলা দেখছেন। হাজারে হাজারে মানুষ, 1 লক্ষ মানুষ এই মুহূর্তে এখানে এসেছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার পৌঁছে গেছে। জনসমুদ্রে পরিণত হয়েছে এই জায়গা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার, সেই চপার পৌঁছে গেছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে পৌঁছে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাবো সমস্ত ছবি রিপাবলিক বাংলাতে আমরা দেখাবো। ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ গোটা বাংলার এই মুহূর্তে প্রায় 2 লক্ষ মানুষ রিপাবলিক বাংলাকে শুধুমাত্র ইউটিউবে দেখছেন, ফেসবুকে আরো বেশি মানুষ দেখছেন, আর টিভিতে যারা বাড়িতে বসে দেখছেন, যারা এই মুহূর্তে আমার মতন এই মুহূর্তে আসতে পারেননি, তাদের বলবো আপনি বসে থাকুন বাড়িতে, টিভি চালিয়ে বসে থাকুন, হল ঘরে বসুন, চায়ের দোকানে বসুন, আমি ময়ূর আপনাকে সমস্ত ছবি দেখাবো। এবং এর পাশাপাশি আমার সঙ্গে রয়েছে সন্তোষ, আমার সঙ্গে রয়েছে ইন্দ্রাশিস, আমার সঙ্গে রয়েছে পলাশ, আমার সঙ্গে রয়েছে ভাস্কর। প্রত্যেককে আমরা এই মুহূর্তে, আমি আরেকবার যাওয়ার চেষ্টা করবো ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস এই মুহূর্তে হেলিপ্যাড গ্রাউন্ডে রয়েছে। ইন্দ্রাশিস, এই মুহূর্তে তোমার কাছে কি চিত্র? আমাদের প্রিয় নেতা, বিশ্ববন্দিত নেতা মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, যিনি নদিয়ার মাটিকে পদার্পণ করেছেন, একবার তার উদ্দেশ্যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, তৃণমূল হটাও, তৃণমূল হটাও, তৃণমূল হটাও। এই মুহূর্তে চপারের ছবি দেখা যাচ্ছে। এই জেলারও আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে থেকেছে আমরা জানি। যে এই জেলা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির পাহাড় হাউস, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে পলাশিপাড়া, যে পলাশিপাড়ার বিধায়ক, যার কাঁধে দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, আজকে তিনি দুর্নীতির দায়ে সপরিবারের জেলে, প্রাক্তন রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে। আমরা জানি যে কৃষ্ণনগর লোকসভার মানুষ অনেক আশা নিয়ে 2019 সালে যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করেছিলেন, সে সংসদে এই মুহূর্তে ঠিক কৃষ্ণনগরের আকাশ দিয়ে একের পর এক হেলিকপ্টার উড়ে যাচ্ছে। আমি বলবো এই মুহূর্তে বলবো হেলিকপ্টারটাকে দেখাতে। এই মুহূর্তে যে হেলিকপ্টারের ছবি দেখো, আরেকটা হেলিকপ্টার, এগুলো সব সিকিউরিটি হেলিকপ্টার। এই সমস্ত চপার ইন্ডিয়ান এয়ারফোর্সের চপার। এই মুহূর্তে যে ছবি, এবং তার পাশাপাশি মানুষের উচ্ছ্বাস দেখো। এই মুহূর্তে হাত নাড়াচ্ছে প্রত্যেক মানুষ যারা এই মুহূর্তে রয়েছে। চপারগুলো উড়ে যাচ্ছে সভাস্থলের দিকে, যেখানে হেলিপ্যাড করা হয়েছে ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস যেখানে রয়েছে সেখানে এই মুহূর্তে কিসের জন্য এসেছো? নমস্কার দাদা। জন উন্মাদনা বোধহয় এটাকেই বলে। এই মুহূর্তে যেভাবে জন উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি রাস্তায়, এবং রাস্তায় যে উন্মাদনা, অন্যদিকে সভাস্থল, যে সভাস্থলে ভাস্কর রয়েছে, আমাদের সঙ্গে আরো প্রতিনিধিরা রয়েছেন, জন উন্মাদনা বোধহয় এটাই বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার, সেই চপার অলরেডি ল্যান্ড করে গেছে। তার পাশাপাশি 3টে সিকিউরিটি চপার থাকে, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা যে ধরনের হাই ভিভিআইপি অন্যতম প্রোটেক্টিং
সারা পৃথিবীর মধ্যে যাদেরকে সবচেয়ে বেশি প্রোটেক্ট করে রাখা হয় যে সমস্ত নেতা, তাদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার যখন আকাশ দিয়ে ওড়ে, যেভাবে রাস্তায় কনভয় চলে ঠিক সেভাবেই আকাশেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চারপাশে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার যদি মাঝ আকাশে মধ্যিখানে হয়, তার চারপাশে 4টে চপার তাকে সুরক্ষা দেওয়ার জন্য থাকে। সেই প্রত্যেকটা চপার এক এক করে আসছে, সেই চপারগুলো রয়েছে ভয়ঙ্কর নিশ্ছিদ্র নিরাপত্তা, সাধারণ মানুষকে কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে না ফেলে যেভাবে সমস্ত সিকিউরিটি এজেন্সি, সাধারণ যারা পুলিশ কর্মীরা রয়েছেন, রাস্তায় যারা রাজ্য পুলিশের কর্মীরা রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, এনএসজি রয়েছে, এসপিজি রয়েছে, সিআইএসএফ রয়েছে, একাধিক লেয়ারে সিকিউরিটি হয়েছে এবং তার পাশাপাশি জন উন্মাদনা এই মুহূর্তে আপনার কথা খুব ভালো লাগে। মমতা এই মুহূর্তে- ব্যানার্জি হাজার হাজার শেখ শাহজাহান তৈরি করেছে পশ্চিমবাংলায়। মমতা ব্যানার্জি হাজার হাজার শেখ শাহজাহান তৈরি করেছে। আজ মহুয়া মৈত্র দেখে যান, কৃষ্ণনগরে আপনি গোহারা হাঁটছেন। সন্দেশখালীতে যেভাবে আর বাংলা লড়াই করেছে, আর বাংলার সমস্ত সমস্ত ইয়েকে জানাই ধন্যবাদ। তারা যেভাবে আর বাংলার নারী শক্তিকে ধন্যবাদ জানান যারা লড়াইটা করেছে। সন্দেশখালী আর বাংলার জন্য হয়েছে। আজকে আর বাংলা হাজার হাজার শেখ শাহজাহান তৈরি করেছেন। মমতা ব্যানার্জি দেখে যান, নদিয়ার সমস্ত সিট বিজেপি জিতছে। এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার, যে চপার এই মুহূর্তে ল্যান্ড করে গেছেন, আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ভিজুয়াল। এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে একটা কথা বলেছিলেন যে যে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন হয়, যে রাজ্যে রাস্তা হয়, যে রাজ্যে পরিকাঠামো থাকে, ব্রিজ হয়, ফ্লাইওভার হয়, এয়ারপোর্ট হয়, সেই রাজ্য কিন্তু এগিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন রেলপথের কাজ আটকে দিচ্ছে রাজ্য সরকার, রেলপথগুলো টাকা দেওয়া হচ্ছে তারপরেও রেলের প্রজেক্ট হচ্ছে না। এই সমস্ত কিছু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কয়েক মিনিটের মধ্যে আবার কি বলেন সেই ছবি আপনাদেরকে দেখাবো। এবং তার পাশাপাশি দেখাবো এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফার্স্ট হ্যান্ড ভিজুয়াল, যে ভিজুয়াল এই মুহূর্তে লাইভ আমরা পাচ্ছি। এবং তার পাশাপাশি আপনি আপনার খুব ফ্যান। হ্যাঁ, একটা ছবি কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? শিওর জিতবো। আর Sure এটা জিতবেন? শিওর। আচ্ছা, আমি দৌড়ে একবার যাওয়ার চেষ্টা করি এই মুহূর্তে, মাথায় কলসি নিয়ে ফুল নিয়ে আরেকবার যাওয়ার চেষ্টা করি এই মুহূর্তে কোথা থেকে এসছেন? কোথা থেকে? প্রচুর মানুষ এই মুহূর্তে আদিবাসী, তপশিলি, মতুয়া সম্প্রদায়, তারা প্রত্যেকে একটা কথা বলছেন, এই বাংলাতে এই লড়াইটা প্রত্যেকের মাফিয়া রাজের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে যত প্রোটেক্ট করবেন তত এই দামামা বাজবে, যেন ভোটের দামামা বেঁচে গেছে। সমাজে এইটাই বোধহয় ভোটের দামামা বলে ভাস্কর, ইন্দ্রাশিস, পলাশ, সন্তোষ, এটাকেই বোধহয় ভোটের দামামা বলে। এবং এই ভোটের দামামা বেঁচে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাফিয়া রাজের বিরুদ্ধে। তপশিলি মানুষ, আদিবাসী মানুষ, মতুয়া সম্প্রদায় সবাই এখন এই মুহূর্তে দামামা বাজিয়ে ফেলছে। আরেকবার সামনে আসুন। যারা এই মুহূর্তে রয়েছে ফিরসে মোদি, এবং ওইখানে নরেন্দ্র মোদী আসবেন। Congratulations! मोदी और अकबर मोदी। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जब तक सूरज चांद रहेगा, मोदी जी का नाम रहेगा। অর্থাৎ দেখতেই পাচ্ছ, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় বেরোচ্ছে, পাশে পাশি জন উন্মাদনা। এটাকেই বোধহয় জন উন্মাদনা বলে। সারা পৃথিবী এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে, এই মানুষগুলোকে দেখছে, যে মানুষগুলো সংকল্প নিতে এসেছে এই মুহূর্তে। দেখান
মুহূর্তে আরো বহু মানুষ রিপাবলিক বাংলার যারা দর্শক তারা একটাই কথা বলছেন, সন্দেশখালীর নারী শক্তি, রিপাবলিক বাংলার যারা নারী শক্তি রয়েছেন, নারী প্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেককে তারা অভিনন্দন জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। তারা বলছেন যে এই মুহূর্তে বাংলা এই মাফিয়া রাজের বিরুদ্ধে তারাও রয়েছেন। লড়াইটা বোধহয় শেখ শাহজাহান বনাম এই মানুষগুলো, লড়াইটা বোধহয় জয় শ্রীরাম, লড়াইটা বোধহয় রাম রাম প্রতিষ্ঠার।